অষ্টম শ্রেণীর অনলাইনের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমাদের আজকের বিষয় বাংলা বাক্য পার্ট 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক বা একাধিক পদ দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ পায় তখন তাকে একটি বাক্য বলে। এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। যেমন লেখক, মাত্র একটি পদ দ্বারাই মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। আবার যদি আমরা বলি আমি ভাত খাই, এখানে একাধিক পদ দ্বারা একটি বাক্য হয়েছে। তাহলে বাক্যের সংখ্যাটা আমরা বলতে পারি কিভাবে? এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোরা অবশ্যই মনে রাখবে, একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকা চাই। একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকা চাই। একটি সার্থক বাক্যের কটা গুণ থাকে? 3টা গুণ থাকে। এক, আকাঙ্ক্ষা। 2, আসক্তি। 3, যোগ্যতা। একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকা চাই। গুণ 3টি হলো আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এবার আমরা আলোচনা করব আকাঙ্ক্ষা কি। একটি বাক্যের কিছু পদ শোনার পরে যদি আরো কিছু শুনতে ইচ্ছে করে তখন তাকে বলে আকাঙ্ক্ষা। যেমন যদি বলা হয় পৃথিবী সূর্যের চারিদিকে, তখন বাক্যটি পূর্ণ হয়নি, এখানে আকাঙ্ক্ষার পরিতৃপ্ত হয়নি, আমাদের আরো কিছু জানতে ইচ্ছা করছে। পৃথিবী সূর্যের চারিদিকে, এখানে আরো কি যেন একটা অসম্পূর্ণ রয়ে গেছে। তাহলে এখানে বাক্যের 3টি গুণ থাকা উচিত ছিল, দরকার ছিল, একটি গুণ নেই। আমরা যদি এভাবে বলি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, তাহলে আকাঙ্ক্ষা পরিতৃপ্ত হলো, এটা একটা সার্থক বাক্য হবে। তাহলে এবার আমরা আলোচনা করব আসক্তি নিয়ে। আসক্তি কি? বাক্যে সুশৃঙ্খল পদবিন্যাসের নাম হচ্ছে আসক্তি। অর্থাৎ বাক্যের পদগুলো যেভাবে সাজালে বাক্যটি সুন্দর এবং সার্থক হয়, যদি সেভাবে সাজানো হয় তাহলে তাকে বলবো আসক্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শব্দটা অবশ্যই খেয়াল করবে, শব্দটা কিন্তু আসক্তি নয়, আসক্তি। বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসের নামই হচ্ছে আসক্তি। যেমন একটা উদাহরণ দিই আমরা, বাবা বাজার ইলিশ থেকে এনেছেন। বাবা বাজার ইলিশ থেকে এনেছেন, এই বাক্যটি আসক্তির অভাব আছে। অর্থাৎ এই বাক্যের অন্তর্গত পদগুলো সুশৃঙ্খলভাবে সাজানো হয়নি। যদি আমরা বাক্যটিকে এভাবে বলি,
বাবা বাজার থেকে ইলিশ এনেছেন। বাবা বাজার থেকে ইলিশ এনেছেন। এবার বাক্যের অন্তর্গত পদগুলো সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে। বাবা বাজার থেকে ইলিশ এনেছেন, কিন্তু প্রথম তো আমরা বাক্যটি বলেছিলাম বাবা বাজার ইলিশ থেকে এনেছেন। এই বাক্যটি যে পদগুলো রয়েছে পদগুলো সুশৃঙ্খল নয়, সাজানো না সঠিকভাবে, সুতরাং এই বাক্যটি আসক্তির অভাব আছে। এরপর আমরা আলোচনা করব যোগ্যতা নিয়ে। বাক্যের পদগুলোর মধ্যে অর্থের সংগতি ও ভাবের মিলবন্ধনের নামই হচ্ছে যোগ্যতা। বাক্যের পদগুলির মধ্যে অর্থের সংগতি ও ভাবের মিলবন্ধনের নামই হচ্ছে যোগ্যতা। যদি আমরা বলি আমরা বড়শি দিয়ে মাছ ধরি, তাহলে এটা একটা যোগ্যতা সম্পন্ন বাক্য। এই বাক্যটার মধ্যে সবগুলো বাক্যের যে গুণ থাকা দরকার সবগুলো গুণই রয়ে গেছে। কিন্তু যদি আমরা বলি আমরা বড়শি দিয়ে নারকেল পারি, যদি আমরা বলি আমরা বড়শি দিয়ে নারকেল পারি, তাহলে এই বাক্যটির মধ্যে অনেকগুলো পদ ঠিকই আছে, কিন্তু বাক্যটি তার যোগ্যতা হারাবে। কারণ এই বাক্যটির অন্তর্গত পদগুলির মধ্যে কি নেই? ভাবের সংগতি নেই, অর্থের সংগতি নেই। এই বাক্যটি একটি অসম্পূর্ণ বাক্য, এ বাক্যে যথার্থ গুণাবলী নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বাক্যের তিনটি গুণ নিয়ে আলোচনা করলাম। আমরা এক নজর আবার দেখে নিই বাক্যের তিনটি গুণ কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। বাক্যের তিনটি গুণ হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। বাক্যের একটি পদ শোনার পর যদি আরও কিছু শুনতে ইচ্ছে করে তাহলে তাকে বলে আকাঙ্ক্ষা। যেমন পৃথিবীর সূর্যের চারিদিকে আমাদের আরও কিছু জানতে ইচ্ছা করছে, যদি আমরা বলি যে পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরে, তাহলে বাক্যটি পরিপূর্ণ হবে। আসক্তি, বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসের নাম হচ্ছে আসক্তি। বাক্যের অন্তর্গত পদগুলোর সুশৃঙ্খল যে পদবিন্যাস তার নাম হচ্ছে আসক্তি। আর যোগ্যতা, অর্থের সংগতি ও ভাবের মিলবন্ধনের নাম হচ্ছে যোগ্যতা। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, আমরা বড়শি দিয়ে মাছ ধরি, যদি এটা আমরা অন্যভাবে বলি যে আমরা বড়শি দিয়ে নারকেল পারি, তাহলে বাক্য তার যোগ্যতা হারাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি বাক্যের দুটি অংশ থাকে, আমরা অল্প দুটো আলোচনা করব। একটি বাক্যের দুটি অংশ, যেমন এ উদ্দেশ্য, দুই বিধেয়। একটা বাক্যের দুটো অংশ, উদ্দেশ্য, বিধেয়। একটি বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলে উদ্দেশ্য, যার সম্পর্কে বাক্যে কিছু বলা হয় তাকে বলে উদ্দেশ্য। যেমন রহিম বই পড়ে, এই রহিম সম্পর্কে কিছু বলা হচ্ছে, রহিম উদ্দেশ্য। বিধেয়,
উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাই হচ্ছে বিধেয়। যেমন বই করে বিধেয়। তাহলে আমরা আলোচনা থেকে একটু জানতে পারলাম কি একটি বাক্যের দুটো অংশ থাকে, একটা উদ্দেশ্য একটা বিধেয়। একটি বাক্যের দুটো অংশ থাকে, উদ্দেশ্য এবং বিধেয়। যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলা হয়, এবং উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা যে বাক্য নিয়ে আলোচনা করলাম তা এক নজর আবার একটু দেখে নিই। বাক্য কি? এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় তখন তাকে বলে বাক্য। একটি সার্থক বাক্যে তিনটি গুণ থাকা চাই। তিনটি গুণ হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আকাঙ্ক্ষা, বাক্যের পদগুলোর মধ্যে একটি পদ, কিছু পদ শোনার পর যদি আরও কিছু শোনার ইচ্ছা থাকে তখন তাকে বলে আকাঙ্ক্ষা। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে যদি আমরা বলি তাহলে এখানে আরও কিছু শুনতে ইচ্ছা করছে। আর যদি বলি আমরা পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে তাহলে আর আমাদের আকাঙ্ক্ষা পরিতৃপ্তি করবে। এটা একটা সার্থক বাক্য। আসক্তি, বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসের নামই আসক্তি। বাক্যের সুশৃঙ্খল যে পদবিন্যাস তাকেই বলে আসক্তি। যোগ্যতা, অর্থের সঙ্গতি ও ভাবের মিল বন্ধনকে বাক্যের যোগ্যতা বলে। অর্থের সঙ্গতি, বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি এবং ভাবের মিল বন্ধনকে বলে যোগ্যতা। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম, আমরা বড়শি দিয়ে মাছ ধরি, কিন্তু এই বাক্যটা যদি অনেকভাবে আমরা বলি আমরা বড়শি দিয়ে নারকেল পারি তাহলে বাক্য তার যোগ্যতা হারাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।